ইংরেজি ভাষা দক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণ পদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS পরীক্ষায় বাংলাদেশে এখন থেকে পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার করতে হচ্ছে পরীক্ষার্থীদের। 25শে জানুয়ারি থেকে ব্রিটিশ কাউন্সিল ও IDP উভয় প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। একাডেমি ও জেনারেল উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আগে IELTS পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসনিং ও রিডিং অংশে পেন্সিল ব্যবহার করতে হতো। শুধুমাত্র রাইটিং অংশে পেন্সিল বা কলমের মধ্যে যে কোনো একটি ব্যবহার করা যেত। কিন্তু এখন থেকে বাধ্যতামূলকভাবে লিসনিং, রিডিং ও রাইটিং 3 অংশেই কলম ব্যবহার করতে হবে। কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। কেন্দ্রে পরীক্ষার্থীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও IDP। পরীক্ষায় কলমের ব্যবহার নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আগে থেকে পেন্সিল ব্যবহারের কারণে কলমের ব্যবহার নিয়ে অনেকে ভয়ে ছিলেন। আবার অনেকে বলেছেন কলমের কারণে তারা রাইটিং অংশে দ্রুত লিখতে পেরেছেন। IELTS এর শিক্ষক ও পেট্রোনাস এডুকেশনের পরিচালক মোস্তাকিম শুভ বলেছেন, কলম দিয়ে প্রথমবার IELTS পরীক্ষা নিয়ে প্রার্থীদের মাঝে যে ভয় ছিল, বাস্তবে তাদের তেমন সমস্যা হয়নি। কিন্তু প্রার্থীদের লিসনিং ও রিডিংয়ের উত্তর ট্রান্সফারের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হয়েছে। মোহাম্মদ শামীম জাহান, বার্তাবাহক 24।